আমাদের দেশে বাটফারে কয় চালাক। না না, বাটফার তো বাটফারে না, চালাক হবে কেন? কথা বোঝেন নাই? ওই 3টা কমলা ফাঁসা দিয়ে হাতে 1 ডজন বেচ চালায়, কয় হেতে মাশাআল্লাহ চালাক। কির চালায়? তো সিটারে না। কথা বুঝছেন না? আমার সিটার তো সিটার, হেরে চালাক বলবেন কেন? এত বাটপার। 100 গ্রাম কম দিয়া গোস্ত 1 কেজি বেচ চালাইছে, এ চালাক। এটা চালাক হবে কেন? এ তো বাট পারে না, এ তো ধোঁকাবাজ, এ তো প্রতারক, এ মিথ্যা বলে, কাস্টমারকে ঠকায়, ওজনে কম দেয়। তো এ কি চালাক? না, এটা চালাক না বাপ। বাটপার চালাক হয় না, সিটার চালাক হয় না, হারামখোর চালাক হয় না। সে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। এজন্য আল্লাহ কোরআনে বলছে, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আরে নাফরমান বান্দা, নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছ, আসলে তুমি বুঝতেছ না। তুমি মনে করছো তুমি খুব চালাক। অনেক ছেলে তোমরা আসো, তোমরা মনে করো 1 ওয়াক্ত নামাজ পড়তে হয় না, কেউ তোমারে কিছু কয় না, মাতেও না, তোমার মায়ও তোমার আর কিছু কয় না, বাবাও বলে না, এলাকার কেউ তোমারে বলে না। বাহ, তুমি সারাক্ষণ চুল ঘুরাইতেছ, চুল আশ্রাইতেছ, প্যান্ট পিনতেছ, মোবাইল টিপতেছ, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ, বন্ধুদের সাথে আড্ডা দিতেছ। বাবা, তুমি মনে করছো তুমি কি বুদ্ধিমান। না রে বন্ধু, আল্লাহ পাক, এটা হাদিসে আছে, কোনো ব্যক্তি নাফরমানি করতে করতে আল্লাহ যখন তার থেকে আল্লাহর রহমতের নজর সরায়ে ফেলে, তখন তারে আর কেউ পছন্দ করে না। গোটা সৃষ্টি তার উপরে লানত। হ্যাঁ, আমি এটা প্রায় বলি, এটা অনেক বড় পেরেশানি যে একটা মুসলমানের বাচ্চা, তারে এখন আর কেউ ডাকে না, কেউ কিছু করে, আপন মা তারে বলে না, আপন বাপ বলে না। মুসলমানের ঘরে থাইকা সে একটা দিনও ফজরের নামাজ পড়ে না, কেউ তার এটা নিয়ে মাথা ব্যথা নাই, কারো কোনো এটা নিয়ে কোনো চিন্তা নাই। তোর রূপে খোদার গজব পড়ছে, মূলত এই জন্য কেউ বলে না। তোর উপরে আল্লাহর লানত পড়ছে, লানত, এই জন্য কেউ বলে না। এটা কোরআন শরীফে আছে। ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আপনি জিজ্ঞাসা করেন কোন আলেম? কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। বিশ্বাস করেন ভাই, কেন তোমারে কেউ ডাকে না? তুমি মুসলমানের ঘরে জন্ম নেও নাই? তোমার আখেরাত এভাবে তোমারে ছেড়ে দিল। আমি তো অনেক সময় বলি, আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি ভাই, আমার একদিনে ছাত্র জীবনে আমার ভাই একবার চুল কাটতে গিয়ে 3বার চুল কাটাইছে আমার। শুধুমাত্র সামনে পিছনে একটু 19-20 হয়েছে চুল কাটতে। আবার যাও সেলুন, আবার যাও, 3বারের পরে হ্যাঁ, এটা আমার সৌভাগ্য যে ভাই আমার দিকে নজর রাখছে। ঘরের বারান্দায়, বাসার বারান্দায় পিড়ি দিয়া, না জানি ছোট্ট মোড়া দিয়া বইছি। মা আমারে ভিতর থেকে হঠাৎ একটু পরে ডাক দিয়া করেছে, আনিস ভিতরে এলাও। আমি বাইসা করলাম, মা কি হইছে? ওই বাসার কাজের মেয়ে তোমার দিকে তাকায় রয়েছে, মায় দেখছে। মা আমার নজর রাখছে, এই তো আমার জিন্দগির সৌভাগ্য। আমরা 5 ভাই 3 বোনকে মা প্রতিদিন ওই স্কুলের ঘন্টা ফেটে যেই বেল, যেটা দিয়ে আমরা টুংটুং বাইরায়, এইটা দিয়ে আমাদের রোবের সামনে গিয়া মা আজীবন মারে দেখছি। ফজরের নামাজের সময় মা এটা এমনি টুং টুং করে বাড়ি দিত, যতক্ষণ আমরা ঘুম থেকে উঠে দরজা না খুলতাম। আমার যখন 2টা বাচ্চা হয়েছে, তখন আমার বিবি আছে, আমার সন্তান আছে, আমি ওয়াজ মাহফিলে বয়ান করি, তখনও মা আমার এই বেল ফিরে ফজরের নামাজের সময় উঠেছে, একদিনও ছেড়ে দেয় নাই। ছোট আমার ছাত্র জীবন আমরা মনে আছে, মারে কত সময় কইতাম, মা উঠছি, ওইটা ফিডন বন্ধ করেন, উঠছি মা। হ্যাঁ, মা কইতো না, ফুট হইছে না, এটা কোথার থেকে উঠছি, লাইট জ্বালাও, দুয়ার খোলো। ভাইয়া, এটা ভাইবা দেখো ছেলেরা, এই যে কয়জন ছেলে কেউ তোমারে ডাকে না, কারণটা কি বাবা? সারাটা দিন তুমি মোবাইল টিপো, সারা রাত উলঙ্গ ছবি দেখো। আয় হায় রে হাইওয়ান, তোরে কেউ ডাকে না কেন? তোরে নিয়ে কেউ ভাবে না কেন? কি মুসিবত তোমার উপরে আসছে তুমি জানো না তো? এই জন্য বাপ, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান
ইন্নাকুম মুজরিমুন। বান্দা, কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রাখো তুমি নাফরমান। খাইতে দিচ্ছি আমি, অসুবিধা নেই। কোরআন শরীফের আয়াত। সকালে নাস্তা খাইতে বসছো, আল্লাহ বলে বান্দা খাও, অসুবিধা নাই, আটকাইতাম না, শুধু মনে রাখো ফজরের নামাজ পড়ো। রাত 10টা বাজে খাইতে বসছো, নাফরমান বেঈমান, আল্লাহ ডাক দিয়ে বলে ঠিক আছে খাও, খাইতে আমি বাধা দেব না, খানা আমি কুত্তারেও খাওয়াই। হ্যাঁ, আরে নাফরমান, খানা কুত্তারেও খাওয়ায়, কুত্তারেও খাওয়ায়। কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, যৌন চাহিদা কুত্তারও পূরণ হয়। এটা আশ্চর্য কিছু না। বাদ কতটি খানার নাম জিন্দিগি না? বা উঠতে পারলে আর ফুর্তি করতে পারলে এটা জীবন না? বাপ আল্লাহ বলছে খাও, কোনো অসুবিধা নাই, আমি জন্তু জানোয়াররাও খাওয়াই, তোমারে খাওয়াইতাম না। কা শুধু এদ্দুর মনে রাখবা, ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী। বিল্ডিং করছো, করো, কোনো সমস্যা নেই, হতো এটা। আল্লাহ বলে শুধু ঘুমা হও, শুধু খেয়াল রাখবা যদি সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, বাটফারির টাকা, এ কথাটা শুধু মনে রাখ, পরে বুঝইব। হ্যাঁ, পরে হিসাব, অন ভাত খাও। ভাতের লাগে আটকাইতাম না আমি, দুনিয়া আমি সবাইকে ভোগ করতে দিই। সরাসরি কোরআন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এরপরে আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদী নাফরমান, মনে রেখো সেদিন আখিরাতে তোমার জন্য জাহান্নাম। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। আল্লাহ বলে আমার নাফরমান বান্দাকে কিছু সময়ের জন্য দুনিয়া খাইতে দাও, শুধু তারে বলে রাখো ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা। আমি তার জন্য আখিরাতে রেডি রাখছি আগুনের শিকল আর জ্বলন্ত আগুন, ওটা তারে বলে দিও। আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। সমস্ত নাফরমান বেঈমানের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন। শিকল দিয়ে বাঁধিবে। কোরআনুল কারীমের মধ্যে আছে 70 হাত লম্বা শিকল, 70 জিরাআ, 70 হাত লম্বা শিকল। আর বেড়ি দিয়ে বা বেড়ি বাঁধিবে। বেড়ি বাঁধ কি? ওই এখন আমি আর আমার মাওলানা গাড়িতে বসে বসে এটা মুজাকারা আলোচনা করতেছিলাম। হাসরের ময়দানে নাফরমান পাপীকে বন্ধু। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছে ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলে নাফরমান মনে রেখো, হাসরের ময়দানে আমি আল্লাহ এইভাবে ঘাড়ের মধ্যে 2 হাত এইভাবে ফেরেশতা বান দিবে, এই থুতনির নিচে দিয়া হাত রাখবে, ফলে চেহারাটা উপরের দিকে উঠে যাবে। আর কোনোদিন নাফরমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না। কি ভাবছো বন্ধু তুমি চালাক, আমি বেকুব? আমরা যারা নামাজ পড়ি আমরা বুঝি বোকা? কি মনে করছো আমরা যারা শুধুমাত্র মসজিদের ইমাম আসতে 10,000 টাকা বেতন দিয়া খোদার 12টা মাস চলে বেকুব এই জন্য না? তুমি চালাক। তুমি ভাত খাইয়া বড় হইলে, আমরা কি সিরা খাইয়া বড় হইছি নাকি? বুঝবো না কেন? কথা বলেন না। দুনিয়া না বুঝার কি আছে? কেমনে সুদে টাকা লাগাইতে হয় আমরা বুঝি না? না বুঝার কি? ওই আখিরাত আল্লাহ বলেন আমি বেড়ির মতো বাঁধ দেব এইভাবে। এই এখন বলছি আমি, মৌলানা আমার মাদ্রাসার উস্তাদ আমার সাথে আসছে, মৌলানা রুহুল আমিন, ওরে বললাম একবার পড়ে শুনাইছি আরবি কিতাব থেকে, তাফসীর থেকে। এক সাহাবী বলছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছে হে আল্লাহর বান্দা, আজ হাত উঠাও। ছেলেরা খেয়াল করো,
উনি বলছে, ছেলেরা, এ আল্লাহর বান্দা, আজকে দুনিয়াতে হায়াত থাকতে নাম হাত উঠাও নামাজের জন্য। এখন যদি হাত উপরের দিকে উঠাও, এটা নামাজ হবে, এর বিনিময়ে জান্নাত মিলবে। আর যদি এই হাত না উঠাও, একদিন আল্লাহ ঠিকই এই হাত উঠাবে, কিন্তু সেদিন বেড়ির মতো বান দিয়া দিবে। বোঝো নাই বন্ধু? হাত তোমার উঠাইতো, হাত এটা উঠা। এখন তো এমনি সুন্দর নামাজের জন্য উঠাইলা, হইলে উঠাইলা না বেঈমান, মনে রাখো হাত উঠাবে একদিন। এই হাত তুলতে হবে একদিন, কিন্তু সেদিন তোমারে তুল্লা ঘাড়ের সাথে বান দিয়ে দিবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, জিন্দেগি নষ্ট না করি। আমার হায়াত আমার, আপনার হায়াত আপনার। ছেলেরা, তোমাদের হায়াত তোমার না, তুমি আমার না, আমি তোমার, তুমি তোমার। প্রত্যেকে প্রত্যেকে বাপের নাম ভাঙ্গাইলে হবে না, দাদার নাম ভাঙ্গাইলে হবে না। আমি আমার, আমার কবরও একা, আমার আখিরাতও একা, আমার হাসরও একা, আমার মিজানও একা। অতএব আমরা প্রত্যেকে আল্লাহকে মানার চেষ্টা করি, আখিরাতের ফিকির করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দুনিয়া চলবে, কোনো অসুবিধা নেই, আখিরাত সাথে নেন, আখিরাতকে মিলায় নেন। বাজারও করেন, নামাজও করেন। কথা বোঝেন না? অসুবিধা কি? বাজারও করেন, নামাজও করেন, সংসারও করেন, আল্লাহরও ডাকেন, উপার্জনও করেন, হারাম থেকেও বাঁচেন। অসুবিধা কি? পারবেন, হালাল দিয়েই সংসার চলবে। আর যদি আমি থাকতে আমার পুরা সংসার, আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোনের জন্য, বিশ্বাস করেন, আমরা 5 ভাইয়ের জন্য আব্বা আমাদের জন্য কোনো বিল্ডিং করে দেওয়া যায় না। আমরা মৃত্যুর সময়, বাবার মৃত্যুর সময় 2015 সালে আব্বা ইন্তেকাল করছে। আমরা 5 ভাইয়ের কোনো ঘর ছিল না। সরকারি একটা বাসায় সরকারি লিজ দিয়া, বছর বছর সরকারি খাজনা দিয়া আমার আব্বারে প্রাইমারি স্কুল থেকে একজন কুমিল্লা শহরের একজন লোকের মাধ্যম হইয়া, বিলাল ভাই আমগো বাসায় গেছেন না? ওটা তো আমগো সরকারি বাসা, জানেন না আপনি? এটা ঠাকুরপাড়ার যে বাসাটা, সরকারি বাসা, সরকারি লিজের বাসা। তে এই বাসায় আমরা থাকতাম। আমার বাবার হায়াত এখানেই শেষ আছে। আমার আব্বা ওই বাসাতে ইন্তেকাল করছে। 5 ভাইয়ের কোনো ঘর ছিল না। 2015 সালে বাবা ঘর করে দিয়ে যায় নাই। আজ 2024 সালে 9 বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ আমরা 5 ভাইয়েরই আলাদা আলাদা বিল্ডিং আছে। 5 ভাই বিল্ডিংয়ে থাকে। তো কি হয়েছে? অসুবিধা কি হয়েছে? বাপ যাওয়ার সময় ঘর করে দিয়ে যায় নাই, তো পরবর্তীতে কি সন্তানরা ঘর করতে পারে নাই? কিন্তু বাবা 5 ছেলেকেই আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াইয়া আলেম বানায় দিয়ে গেছে। 5 ভাই আলেমে দিন হয়েছে। ফলে কি হইল? এখন বাপেরও লাভ, আমারও লাভ। আল্লাহর কথা বললে, আল্লাহর কোরআন পড়লে, নামাজ পড়লে আমারও নেকি। আর আমার বাপে যে আমার এই ইলম শিখাবার ব্যবস্থা করে দিল, আমার বাপের আমল নামা তো নেকি। বাহ, আব্বাও লাভ, আমিও লাভ। আর দুনিয়া তো মিলছে। আমার আব্বা না থাকার পরেও তো আমি গদ্দুয়ার করতে আসছি, তো সারছে তো মোটামুটি। এই জন্য দয়া করে সন্তানকে বঞ্চিত করবেন না, সন্তানকে বঞ্চিত করবেন না। আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করিলে তার সবচেয়ে বড় নিয়ামত থেকে বঞ্চিত করলেন। আল্লাহর রাসূলের হাদিস থেকে বঞ্চিত করবেন না। অভাবের কারণে কোনো চিন্তা করেন না, এগুলো কোনো বিষয় না বাপ। সন্তান জেনারেল পড়ালা পড়লে, আল্লাহর কোরআন শিখলে, দিন শিখলে ভাত মিলবে না, না মিয়া, এগুলা বেহুদা কথা। ভাত রিজিক, আল্লাহ তাআলা বলছে ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের সকলের রিজিক আসমানে। কোথায়? খেতে? না না না, ওয়াফিস সামাই, আসমানে, আসমানে, রিজকুকুম, তোমাদের রিজিক। মানে ফয়সালা কোথায়? উপরে। আপনি ধান লাগাইলেই যদি ধান হইতো, তো ধান মাইর খায় কা? কথা বলেন না কেন? মানুষ যদি ফসল লাগাইলেই ফসল হইতো, তো ফসল মাইর খায় কেন? এই তো নাইলে এখানে মধ্যে ঝড় আসে কেন? এখানে ফুকে ধরে কেন?
আমি কি চাইছি নি ফোকে ধরতো? তো তাহলে আমি যদি এটা বুঝি যে আমি লাগাইলেই ফসল হয়, তো আমি লাগাইলে ফসল হইলে তো ফসল ক্ষতিগ্রস্ত হইবার কথা না। আল্লাহ তাআলা বলেন, বান্দা রিজিক আসমানে, আমার ফয়সালা, আমার ফয়সালা। আমি দিলে হয়, আমি না দিলে হয় না। আমারে ভুইল না বান্দা, আল্লাহকে ভুইল না। ছেলেরা বাপ, তোমাদের যে কয়জন ছেলে বসছো, রাগ হইও না বাপ, চেহারার দিকে তাকাইয়া বুঝাই যায় অনেক ছেলে তোমরা এই যে কয়জন নামাজ পড়ো নাই। অনেকে বেনামাজির চেহারা দেখলে চিনা যায় বাপ। বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না। বেনামাজি অসিব্য, বেনামাজি বেয়াদব। সোজা কথা, বেনামাজি হাইওয়ান, ওটা মানুষ না। যার কপালে সেজদা নাই ওই কোনো মানুষ না, ওই জন্তু। সেজদাবিহীন শয়তান, সেজদাবিহীন রাজিম, অভিশপ্ত, সেজদাবিহীন মালউন, লানতের যোগ্য। সব কোরআনের আয়াত। কোরআন শরীফে আছে, জাহান্নামী চিৎকার করবে, ফেরেশতা বলবে, এই বেঈমান, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসলি? আল্লাহর কসম ছেলেরা বাবারা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কি ছিলাম না? আমি নামাজি ছিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী বলবে, ফেরেশতা আমি নামাজি ছিলাম না, এজন্য আজ জাহান্নামী হলাম। আল্লাহ কোরআনে বলেন, প্রতিটা নাফরমান মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল তার কলিজা থেকে রূহটা, নাফরমান পাপীর রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, টান দিয়া যখন ছিঁড়বে রূহটা, আল্লাহর নবী বলেন রূহটা, কোরআনে আল্লাহ বলেন, যখন এই কণ্ঠনালীর কাছে গলার এখানে আইসা রূহটা আটকায়া যাবে, এবার বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল তখন নাফরমানের রূহটা কণ্ঠনালী থেকে টান দিয়া ছিঁড়া টুকরা টুকরা করে বের করে ফেলবে। কোরআনে আছে বন্ধু, এমন নির্মম মৃত্যু কেন হলো? মালাকুল মউত আজরাইল এভাবে কেন ছিঁড়ে ফেললো রূহটা? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেন কেন এমন হলো? কারণ হলো ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, আমার এই নাফরমান বান্দা আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। কি ভাই, নামাজ পড়ে নাই। এই জন্য বেনামাজি মনে রাখেন, একদম কলজাটা ছিঁড়া লাগবে। আজরাইল টুকরা টুকরা করে ফেলবে রূহটা, টুকরা টুকরা করে ফেলবে। কষ্ট হবে, ভীষণ কষ্ট হবে। আবারও বললাম, এই দুনিয়ার পদ পদবী, দুনিয়ার এই মাল দৌলত কিছুই না বাপ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করেন, কবর না ভুলি, আখিরাত না ভুলি। আল্লাহ তাআলা বলেন, তাকওয়া হও, মুত্তাকি হও, গুনাহ ছাড়ো বান্দা, বন্দেগী করো বান্দা। বিনিময়ে কি হবে? এইবার শুনেন শেষ কথা। আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, 14 নম্বর পারা, 15 নম্বর সূরা, সূরা হিজর, এই সূরার 45 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার যে বান্দারা দুনিয়াতে মুত্তাকি হিসাবে প্রমাণিত হবে, গুনাহ ছাড়বে, নেক আমল করবে, আমি ওয়াদা দিলাম তাদেরকে আখিরাতে ফি জান্নাতি ওয়া উয়ুন, আমার জান্নাতেই থাকতে দেব, এবং ঝর্ণা ধারা বেষ্টিত নহরের মধ্যে, ঝর্ণা ধারার মধ্যেই থাকতে দেব। ঝর্ণা বেষ্টিত জান্নাতে থাকতে দেব। 4টা ঝর্ণা আমার বান্দার জন্য জান্নাতে 24 ঘন্টা থাকবে। একটা হলো দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, পানির ঝর্ণা। দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী, এই 4টা নদী, 4টা নহর, 4টা ঝর্ণা বান্দার জন্য। মুত্তাকি বান্দা গুনাহমুক্ত জীবন, বন্দিগিওয়ালা জীবন পালন করেছে, তার জন্য আমি জান্নাতে 24 ঘন্টা তার সাথে দেব। সুবহানাল্লাহ। মানে হইল, তাফসীরের মধ্যে লিখছে, মানে এমনি তো মনে করেন একটা উদাহরণ যে এই জায়গাটা আমরা জান্নাত,
আমরা যেমন যেমন বইছি মনে করেন জান্নাতে, তো এই কোণার মধ্যে 4টা ট্যাপ, এখানে বলছে যে 24 ঘন্টা দুধ, মধু, মদ, পানি আছে, কোনো টেনশন করবা না, যা লাগে যখন লাগে যতক্ষণ লাগে নেও, মনে করেন অনুমতি দিল যা। কিন্তু এখন প্রশ্ন হলো ওই পিছনে যারা বইছে এই মাতা, তারা যদি এখান থেকে আইসা এই দুধ, মধু, মদ জান্নাতের খাইতে যায়, তো এবারটা তো আইতে হবে, বুঝেন নাই? ওইন থেকে হাইটে আসতে হবে না এনে, তো হাইটে আসলে তো কষ্ট হবে। তো হে যদি কয় আল্লাহ যদি হাইটটা এদূর আইয়ে যান এটি খাওয়ান লাগে, তো জান্নাতে আইলাম, তো আমরা তো আমার এই কষ্টই দিলেন, বুঝছেন? এই জন্য তাফসিরের মধ্যে লিখছে জান্নাতি বান্দা দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটতে, চলতে, যখন যে অবস্থায় থাকবে তার পাশে এই 4টা ঝর্ণা 24 ঘন্টা বইতে থাকবে। তুমি হাঁটবা না, তোমার লগে থাকবে দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী। জান্নাতের শরাব এতটা শরাব দামি যে আল্লাহ তাআলা বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের শরাব আমার বান্দাকে আমি আল্লাহ নিজে পান করাবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বলবে উদখুলুহা বিসালামিন আমিনিন, হে আল্লাহর বান্দা ওয়েলকাম, আসো, চির শান্তি এবং চির নিরাপত্তার মধ্যে প্রবেশ করো, জান্নাতে ঢোকো, আর কোনোদিন অশান্তি পাবা না, আর কোনোদিন নিরাপত্তাহীনতায়, কোনো দুশ্চিন্তায়, কোনো ভয় আতঙ্কে আর কোনোদিন থাকো, চির শান্তি চির নিরাপত্তার মধ্যে প্রবেশ করো। এরপরে আল্লাহ বলেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা। বাহ, আল্লাহ তাআলা বলেন আমার কোটি কোটি জান্নাতি বান্দা প্রত্যেকেই যখন জান্নাতে ঢুকবে, ঢুকবার মুহূর্তেই, জান্নাতে ঢুকবার আগে আগেই আমি আল্লাহ আমার সমস্ত বান্দার দিল থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এগুলো খুলে ফেলে দেব, আকার বাহির করে দিব, যাও ভিতরে আরামসে, এবার আর কোনো ভিড়ে নেই, চেয়ার লইয়া, টুর লইয়া, খাট লইয়া, ফানি লইয়া, গ্লাস লইয়া, চামিচ লইয়া কোনো কাজ নেই, কাজ যেটা দিয়ে করবো এটাই তো ভিতরে নাই, বুঝেন নাই কথাটা? ঝামেলা করবো যে এটা দিয়ে, ওইটাই তো ভিতরের থেকে খুলে দিচ্ছে। হিংসা করবে কীর্তি, তুই থাকবি রে বেটা, কয়টা রুম দরকার, কীর্তি বেটা। পুরা জান্নাত তো সর্বনিম্ন সবচেয়ে ছোট বেটা, সবচেয়ে ছোট জান্নাত যাকে দিবে নবীজি বলছে তাকে 10টা দুনিয়া বরাবর জান্নাত, 10টা দুনিয়া বরাবর। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ইখওয়ানান, আমার সমস্ত বান্দা ভাই ভাই হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? ভাই ভাই। সমস্ত রাগ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ আমি দূর করে দেব কলিজা থেকে, আর ফলে তারা কি হয়ে যাবে? ভাই ভাই হয়ে যাবে। আলা সুরুরিম মুতাকাবিলিন, এটা আরো সুন্দর আরেকটা বিষয়। এই যে মনে করেন আপনারা এখানে বসছেন, এখন যেমনি বসছেন, এটা হলো একজনের পিছে আরেকজন, ঠিক না? কথা বলেন না কেন? তো মনে করেন এটা জান্নাত, এই কদ্দুর জায়গা পুরা জান্নাত, পুরাটা সেন্ট্রাল এসি, কোনো দিকে কোনো অসুবিধা নাই, কিন্তু বাকি আমগরে এমনি যদি বসায় তাহলে এখানে একটা অসুবিধা আছে। অসুবিধা হইলো ঠিক আছে সব কিছু ঠিক বরাবর, কিন্তু আমি তো ফিসে, বোঝেন নাই কথা? আমি বইছি তো ফিসে, মানে একজনের পরে উনি ফিসে পড়ে গেছে না, হোক না জান্নাত হোক, ঠিক আছে, ফ্যান ঠিক আছে, এসিও ঠিক আছে, কিন্তু আমি পড়ে এত গেছি ফিসে। তো এইটাও তো একটা মনের কষ্ট। আল্লাহ তাআলা বলেন না বান্দা, আলা সুরুরিম মুতাকাবিলিন, আমার কোটি কোটি জান্নাতি বান্দা হাঁটতে, চলতে, উঠতে, বসতে, যেখানেই থাকুক 24 ঘন্টা তারা পরস্পর মুখোমুখি থাকবে, কেউ কারো পিছনে পড়বে, পিছনে পড়ার সিস্টেম। যদি বলেন তো এত জান্নাতি মুখোমুখি একসাথে কেমনে থাকবো, তা এটা তো আমারও কথা, আমরা দুজনে একসাথে নিয়ত করি যে ইনশাল্লাহ দুজন জান্নাতি হব, তো আপনি আমারে দেখাইবেন, আমি আমাকে দেখাবো, বুঝেন না? কেমনি হইব সিস্টেমটা, তো ওইনে গেলেই বুঝবেন, এটা দেখলেই তো আপনি বুঝে লাগবে যে এই যে রুম। তো চলেন নিয়ত করি আল্লাহ যেন আমারও জান্নাতি বানায়, আপনাদেরকেও জান্নাতি বানায়, তাইলে তো আমরা সচক্ষে দেখমু সবাই মুখোমুখি বইল কেমনে, আর 4টা জন্না আছে কেমনে,
বুঝেন না? জান্নাতের আশা করা চাই। জান্নাত আমাদের জন্য, মুমিনের জন্য আল্লাহ তাআলা দেওয়ার জন্য বানাইছে, না দেওয়ার জন্য বানায় নাই। কথা বুঝছেন কিনা বলেন? তাহলে অতএব আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন সমস্ত জান্নাতি বান্দা মুখোমুখি থাকবে, ভাই ভাই হয়ে থাকবে এবং নিরাপত্তা আর চির শান্তির মধ্যে থাকবে। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন। আরো বৈশিষ্ট্য আল্লাহ বলেন, আমার জান্নাতি বান্দা লক্ষ কোটি বছরেও কোনোদিন সুখের মধ্যে থাইকাও ক্লান্ত হবে না। মানুষের একটা বিষয়, কিন্তু মানুষ দুঃখে কষ্টে যেরকম পরিশ্রমে ক্লান্ত হয়, সুখেও ক্লান্ত হয়। দুনিয়াতে আসতে আসতেও কাহিল হয়ে গেছে, আর ভাল লাগে না। বুঝেন নাই কথাটা? আড্ডা দিতে দিত দোস্ত আর ভাল লাগতেছে না রে, কি তার কি আর কেন জানি লাগে, ভাল লাগে না জায়গা মানে। অথচ কিন্তু হাসি মজা কি করছে, মানে সুখেও মানুষ কি হয়, ক্লান্ত হয়। দুঃখে ক্লান্ত তো হয়, রোগে সুখে বিপদে মুসিবতে তো ক্লান্ত হয়। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা জান্নাতে কোটি কোটি বছরের আনন্দেও কোনোদিন ক্লান্ত হবে না। ওমা হুম মিনহা বিমুখরাজিন। এর উপরে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে কোটি কোটি বছরে কোনোদিন এক সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের করা হবে না। দুনিয়ায় কিন্তু একটা বিষয় আছে মানুষের, মানুষ কোনো জায়গায় একার খুব আরামের মধ্যে থাকলে 2, 4, 5, 10 দিন 15 দিন কতক্ষণ থাকলে দৌড় বেড়া, কতক্ষণ বইয়ে থাম যায় বেটা, হ্যাঁ একটু হাইটে আসি, একটু বাহিরের থেকে আসি, এমন মানুষের প্রবৃত্তি। তো আল্লাহ তাআলা বলেন, লক্ষ কোটি বছরেও আমার বান্দা কোনোদিন এক সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের হতে চাইবে না, বের করা হবেও না, তার দিলেও চাইবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। হিওয়ালা, কোনো বিরক্তি, কোনো ক্লান্তি জান্নাতি বান্দার মধ্যে থাকবে না। ভাইয়া, এভাবে জায়গায় জায়গায় কোরআন শরীফ আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছে। তাহলে এতগুলো কথা কি আল্লাহ তাআলা, এতগুলো কথা, এতবার জান্নাতের কথা আল্লাহ তাআলা বলছেন এমনি এমনি দেওয়ার জন্য বলছেন, আমরা কদর করলাম। এবার শেষ আয়াত, শেষ 2টা আয়াত শুনেন, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলে, দেখেন কি সুন্দর কথা আল্লাহ বলছেন। এই যে জান্নাতের বর্ণনা আমি দিলাম, আল্লাহ বলতেছেন, আমি যে নবী জান্নাতের এমন সুন্দর বর্ণনা দিলাম, এখন যদি আমার কোনো বান্দার দিলে আগ্রহ হয়, আর এই আসলে তো এমন সুন্দর জান্নাতে যাওয়া দরকার, কিন্তু হুজুর বিশ্বাস করে আমার তো গুনাহ অনেক বেশি, আমি যেই পরিমাণ হুজুর বাটফারি সিটারি করছি, মিথ্যা বলছি, আমার যেই লম্বা সময় গুনাহ করছি, এত গুনাহ নিয়ে আমি জান্নাতে তো যাইতে পারতাম। এই আল্লাহ তাআলা তখন বলে, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। বন্ধু, জান্নাতের এই মজার বর্ণনা শুইনা আমার কোনো গুনাহগার নাফরমান বান্দার দিলের মধ্যে যদি আগ্রহ জাগে, ওরে বইলেন আপনি যে সে যেন গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আমার কাছে আসে, আমি ওয়াদা দিলাম আনাল গফুরুর রহিম, আমি খুব বেশি ক্ষমাশীল, দয়াবান, আমি সব মাফ করে দেব। ওই যেন ফিরে না যায় আমি মালিকের কাছ থেকে। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বন্ধু আমার সমস্ত বান্দাকে বলে দিয়েন, আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল, খুব বেশি দয়াবান। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, বন্ধু 90 বছরের কোনো ধারাবাহিক নাফরমান 90 বছর পরেও যদি কোনোদিন ভুল বুঝতে পারে, পিছনের গুনাহ ছেড়ে দিয়ে আর কোনোদিন করবে না ওয়াদা দিয়ে, লজ্জিত আর অনুতপ্ত হয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে রাত গভীরে অন্ধকারে একাকী যদি কোনোদিন আমি আল্লাহকে ডাক দেয়, আমি বন্ধু ওয়াদা দিলাম গভীর রাতেই আমি আল্লাহ 90 বছরের গুনাহ মাফ করে দেব। একাকী আসতে বইলেন, কোনো অসুবিধা নাই, লজ্জাও দেব না, শরমও দেব না। গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে আমি আল্লাহ মাফ করে দেব। রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ, রাত 3টায় আসলে আমি 3টাই মাফ করে দেব। ওরে বুঝলেন, কিন্তু শর্ত হইল গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না, ওয়াদা দিতে হবে। আপনার কলিজার ভিতরেই আছে, আপনি ওজনে কম দিবেন, মিথ্যা বলবেন,
হারাম রোজগার করবেন। আপনার দিলের মধ্যেই আছে আপনি গুনাহ ছাড়বেন না, নাফরমানি ছাড়বেন না, তাইলে তো শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ বললে হবে না। কথা বোঝেন নাই? আপনি দিল থেকে বলতে হবে, মাওলা যা করেছি সব আমি ভুল করেছি। আজ রাত গভীরে আপনার দুর্বল বান্দা, বয়স আমার 70 হয়ে গেছে, 90 হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি আজ শক্তিহীন, অক্ষম, দুর্বল হয়ে গেছি। চোখেও ঠিক মতো দেখি না, হাতও ঠিক মতো নাড়াইতে পারি না, ঠিক মতো হাঁটতেও পারি না, চলতেও পারি না। আগের মতো কোনো রোজগারও নাই, পকেটেও টাকা নাই, মানুষও আর জায়গা দেয় না, কেউ আর আগের মতো আমার কাছে ভিড়ে না, সবার কাছ থেকে বিতাড়িত হয়ে মাওলা অভাগা বান্দা আমার গুনাহ ছেড়ে দিয়ে আপনার কাছে ফিরে আসলাম, আপনাকেই ডাক দিলাম। যদিও বলতে লজ্জা হয় মাওলা, কিন্তু আপনি ছাড়া বলবো কাকে মাওলা? আল্লাহ বলেন, বন্ধু আমার এমন দুর্বল বান্দাকেও বইলেন আমি তারে মাফ করে দেব। এই শেষ আয়াত হলো, ছেলেরা শোনো ভাই, আল্লাহ বলেন বন্ধু এভাবে বললাম মাফ করে দেব, এরপরও যদি কেউ গুরুত্ব না দেয়, পাত্তা না দেয়, গুনাহ না ছাড়ে, তো এবার তারে বলে দিয়েন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব কিন্তু বড় ভয়ানক, আমি মারমু কিন্তু সাংঘাতিক, শাস্তিও দেব সাংঘাতিক। আমি আল্লাহ এতভাবে বললাম বান্দা, আমি এতভাবে বললাম মাফ করে দেব, কোনো পাত্তা দিলি না বেঈমান। তো আল্লাহ বলে, বন্ধু বলে দিয়েন আমার আযাবও বড় ভয়ানক, আমার শাস্তিও বড় ভয়ঙ্কর, আমি শাস্তিও দেব ভয়ানক। আল্লাহর নবী বলছে, নাফরমান উম্মত শুনো, কবরে প্রথম মিনিটে তুমি যদি প্রশ্নের জবাব দিতে না পারো, তাহলে কবর প্রথম মিনিটে তোমারে রাখবার পরে ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে কবরের ডান পাশের মাটি তোমারে বাম দিকে এইভাবে চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, হাত্তা তাখতালিফা আদলাহু। আল্লাহর নবী বলেন, ডান পাশের হাড্ডি পাঁজর সব ভাঙ্গা চুইরা বাম দিকে চলে যাবে, বাম দিকের গুলো ডান দিকে চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা যদি পাত্তা না দাও, গুরুত্ব না দাও, তাহলে মনে রেখো আমার আযাব বড় ভয়ানক। এই জন্য চলেন, ইনশাআল্লাহ রাত হয়েছে, এই গভীর রাতে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, যে বুঝছেন, না বুঝলে নাই, যে যেতটুকু বুঝলেন, প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি যে আমি গুনাহ ছেড়ে দেব, আল্লাহকে ডাকবো, আল্লাহর হুকুম মানবো ইনশাআল্লাহ। সর্বশেষ 1-2 মিনিট আমি এক্ষুনি দোয়া করছি, দোয়া করে যান ভাই, উঠেন না।